কেন্দ্রীয় বাজেটে মজদুরদের জন্য কোনো ব্যবস্থা না রাখার প্রতিবাদ জানিয়ে ভারতীয় মজদুর সংঘ মঙ্গলবার সারা দেশের প্রত্যেকটি জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে। সে অনুসারে পশ্চিম জেলা শাসকের নিকট ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে র্যালি করে ডেপুটেশন প্রদান করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে সংগঠনের প্রদেশ মহামন্ত্রীর দায়িত্বে থাকা একজন নেতৃত্ব জানায়, কর্মচারীদের বেতন বৃদ্ধি সহ ন্যূনতম ভাতা ৫,০০০ টাকা করার দাবি নিয়ে এই ডেপুটেশনে মিলিত হয় তারা, এবং ১৯৯৫ সালের অধীনস্থ কর্মচারীরা ১৫,০০০ টাকা করে বেতন পাচ্ছে। তাদের বেতন যাতে আগামী দিন কমপক্ষে ৩০,০০০ টাকা করা হয় তার দাবিও রাখে, এবং তাদের এই দাবিগুলি খুব শীঘ্রই পূরণ করা হবে বলে আশাবাদী নেতৃত্ব থেকে শুরু করে কর্মচারী বৃন্দ। আমাদের ইপিএফ 95 এবং ইএসআইসি অন্তর্ভুক্ত যারা কর্মচারী আছেন তাদের বেতন বৃদ্ধি এবং ন্যূনতম পেনশন ৫,০০০ টাকা করার প্রশ্ন। এখানে যারা ইপিএফ 95-এর অধীনস্থ কর্মচারী আছেন তারা ২১,০০০ টাকা পাচ্ছেন, আমরা তার ১৫,০০০ টাকা পাচ্ছেন। তাদের বেতনক্রম যাতে ৩০,০০০ টাকা করা হয় তার আমরা মাননীয় ডিএম বরাবরে দেশের অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনের কাছে আমরা স্মারকলিপি পেশ করব, এবং শুধু রাজ্য নয়, আজকে ভারতবর্ষের ২৫টি জেলা থেকে আমরা এই ডেপুটেশনের মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এবং আমাদের এই দাবিগুলি যাতে অচিরেই পূরণ করা হয় তার জন্য আমরা আশাবাদী। এবং এই উপলক্ষে আজকে আমরা মাননীয় জেলাশাসক পশ্চিম ত্রিপুরার কাছে আমরা ডেপুটেশন দিচ্ছি। রাজ্যের ৮টি জেলায় একযোগে আজকে বেলা ২টোর মধ্যে এই সব কার্য সমাপ্ত হবে এবং ডেপুটেশন প্রদান করা হবে। আপনার পরিচয়টা? আমার পরিচয়, আমি প্রদেশ মহামন্ত্রীর দায়িত্বে আছি, বিএমএস। ধন্যবাদ।